রাস্তা তৈরিতে গাছেকো 50টিরও বেশি ছোট বড় গাছ কেটে সাফ। চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড় গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম এলাকায়। এখানেই তৈরি হচ্ছে প্রায় 7.5 কিলোমিটার রাস্তা। উদ্যোগ নিয়েছে হাওড়া জেলা পরিষদ। এই রাস্তা তৈরির জন্য দুপাশে একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে, আর এই নিয়েই তৈরি হচ্ছে চাপানুতো। এমনকি স্থানীয়রা তারাও কিন্তু সরব হয়েছেন এই ঘটনায়। বহুত গাছ কাটা হয়েছে, এই মাথা থেকে সে মাথা অন্তত 500 গাছ কাটা হয়ে গেছে, কিন্তু এইটা ঠিক হচ্ছে না। কন্ট্রাক্টরটা বললো এইভাবে রাস্তা করতে গেলে এটা করতে হবে। গাছ বাঁচিয়েও তো করা যেত। হ্যাঁ, গাছ বাঁচিয়ে করা যেত। কন্ট্রাক্টরটা বলছে যে এটা এরকমভাবেই করতে হবে গাছ কেটে, কিন্তু এইটা ঠিক হচ্ছে না। সরকারি গাছই তো এইগুলো, তো সব আমরা জব কাটে যখন কাজ করি তখন বসেইছি, এই গাছগুলো বসেইছিল। আচ্ছা, মানে কি কি গাছ আছে? দামি দামি গাছ আছে তো? শিশু গাছ আছে, এই আকাশপানি গাছ, এইগুলো তো দামি গাছ। আকাশপানি গাছগুলো সবই কেটে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, পঞ্চায়েত থেকে আসেনি কেউ? পঞ্চায়েত থেকে আসেনি তো, কেউ আসেনি না। মোটা মোটা গাছগুলো অঞ্চল নিয়ে চলে যাচ্ছে। কারা নিয়ে যাচ্ছে অঞ্চল থেকে এসে? নাম জানিনি, বলতে পারবো না। আচ্ছা, সব অঞ্চলের লোক কে কোথাকার লোক এসছে, এসে নিয়ে চলে যাচ্ছে। ওরা নিয়ে গিয়ে কি করছে? ওরা বিক্রি করে দিচ্ছে। সন্তু রয়েছে ফোনে, সন্তুর সঙ্গে কথা বলবো। সন্তু, এত গাছ কাটা হচ্ছে যেরকমটা স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রশাসনের নজরদারি কোথায়? একটা কিন্তু সেটা নিয়ে কিন্তু প্রশ্ন যে প্রশাসনের নজরদারি কোথায়। ওই যে ঠিকাদার সংস্থায় রাস্তা তৈরি বরাদ পেয়েছে, তাদের দাবি যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত জোয়ারগড়ি তারা কিন্তু অনুমতি দিয়েছে এই গাছ কাটার। যদিও জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন আমাদের কাছে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি এই গাছ কাটার জন্য। এখানেই কিন্তু একটা প্রশ্ন হচ্ছে তাহলে প্রশাসনের নজরদারি কোথায়? ঠিকাদারের এত সাহস পাওয়া হলো কি করে যে এতগুলো গাছ কেটে রাস্তা তৈরি করার? সেখানেই মূলত প্রশ্ন তুলেছেন স্থানীয়রা, যেখানে স্থানীয়দের বক্তব্য যে গাছগুলি না কেটেও কিন্তু রাস্তা তৈরি করা যেত, তার সত্ত্বেও কিন্তু একের পর এক গাছে ক্ষোভ পড়েছে এবং সেই ঘটনায় কিন্তু রীতিমতো স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। যদিও হাওড়া জেলা পরিষদের ওই এলাকার যিনি সদস্য তিনি কিন্তু পুরো ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন। এবং এই ঘটনা অমিতা বেশ রাস্তাটা হচ্ছে তো পরে পুজোর আগে থাকতে হচ্ছে রাস্তাটা। আপনারা তার মধ্যে যাননি, দেখেননি? না, আমরা দেখি না, যাই না। কেন দেখেননি? হ্যাঁ, কেন দেখেননি? আপনার এলাকায় রাস্তা হচ্ছে তখন তো সে ভোটে তো আমি যখন প্রতিনিধি হইনি, তো আমি যাবো কি? ঠিকাদার তো বলছে অঞ্চল থেকে পারমিশন পেয়েছে, অঞ্চল গাছ কাটতে বলেছে। না, আমি তো পারমিশন আমি দিইও নি, জানি না। গাছগুলো কাটা হয়েছে আপনাদের কাছ থেকে শুনেছি, এই শুনছি আমি, আগে এখনো পর্যন্ত এটা কোনো খবর পাইনি। মোটেই তো একদমই ঠিক না, কারণ পরিবেশ একটা ভারসাম্য থাকে। সেই জায়গায় যদি রাস্তা করতে গিয়ে যদি গাছ কাটার প্রয়োজন মনে হয়, সেটি যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কাটা হলে সেটা তো মোটেই কাম্য নয়। তদন্ত করে দেখবো অবশ্যই।